ডোমজুড়ের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা, এমনটাই অভিযোগ। রবিবার তার প্রতিবাদে চুনির মাঠ, কেশবপুর প্রভৃতি 4টি জায়গায় পথসভা করে প্রতীকী প্রতিবাদ জানালো বিজেপি। এদিন সকালে চুনির মাঠের সভা শেষে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক অনুপম ঘোষ বলেন, গত প্রায় 1 মাস ধরে সব এলাকায় একের পর এক ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাস্তায় আলো না থাকার সুযোগে বহিরাগত দুষ্কৃতীরা টিউশন পড়ে ফেরা কলেজ ছাত্রীর মোবাইল ফোন, কারখানায় কাজ করে ফেরা শ্রমিকের সাথে থাকা টাকা পয়সা অথবা সাইকেল, অনুষ্ঠান বাড়ি থেকে ফেরা মহিলাদের অলংকার, এমন সবকিছু নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। তাদের বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করার ঘটনাও ঘটেছে। এর ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, সমস্ত রাস্তায় পথ বাতি লাগাতে হবে। এছাড়া কিছুটা অন্তর নজরদারি ক্যামেরা লাগাতে হবে। দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা প্রশাসন না নিলে আগামী দিনে এলাকার মানুষের সাথে নিয়ে আন্দোলন করা হবে। তাতে আমরা এই এলাকার সাধারণ মানুষ হিসেবে আতঙ্কিত, শঙ্কিত, এবং আমরা প্রতিদিন আমাদের বাড়ির পরিবার যারা ঘর থেকে বাইরে বেরোয় 11টা বেজে যাওয়ার পর যদি বাড়িতে না ফেরে, সমস্ত বাড়ির মেয়েরা আতঙ্কিত হয়ে উঠছে যে এলাকায় কিছু হয়ে গেল কিনা, কোথাও কিছু হবে কিনা। আমরা পশ্চিমবাংলার 2011 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলার ক্ষমতায় আছে। বাংলার মানুষকে অনেক আশ্বাস, বাংলার মানুষকে অনেক রকমের স্বাধীনতা, অনেক মানুষকে অধিকার দেওয়ার তিনি পরিকল্পনার মধ্যে আছেন। দেখুন, ভীষণ আতঙ্কিতর মধ্যে আছি আমরা প্লাস আমার পরিবার মানে সকলেরই পরিবার কম বেশি তো আতঙ্কের মধ্যেই আছে। এখনো পর্যন্ত ভীষণ আতঙ্কের মধ্যে সকলেই আছে। এর একটা কারণ মোদ্দা কথা, যে মেয়েটা টিউশন যাচ্ছে তার মা একটা চিন্তিত হয়ে বেরোচ্ছে, যার স্বামী কোনো কলকারখানা কাজে যাচ্ছে, তার ওয়াইফ বলুন, তার বোন বলুন, বাবা মা বলুন, সবাই চিন্তিতের মধ্যে আছে যে আমার স্বামী কখন সুস্থভাবে বাড়ি ফিরবে বা আমার মেয়েটা টিউশন থেকে কখন সুস্থভাবে বাড়ি ফিরবে। এতটাই মানে আতঙ্কিত হয়ে আছে এরা। যখন একটু ফাঁকা নির্জন জায়গা দেখছে, কোনো মেয়ে টিউশন পড়ে আসে, তার মোবাইল ছিনতাই করে নিচ্ছে, তার কাছে যদি টাকা পয়সা কিছু থাকে, সামান্য তার টিফিন খাবার পয়সাটুকু দুষ্কৃতীরা ছিনতাই করে নিচ্ছে, এবং প্রত্যেকেই একটা আতঙ্কিতের মধ্যে আছে। স্বপন বৈদ্য, ভারতীয় জনতা পার্টি, জগৎবল্লভপুর 4 নম্বরের মণ্ডল প্রেসিডেন্ট। এটা ইতিমধ্যেই আমাদের দক্ষিণ জাবর্দা অঞ্চলের অন্তর্গত খাটোরা এবং কেশবপুর গ্রামেতে, এবং ওটা বেগড়ি থেকে শুরু করে এই ঘটনাটা গত 1 সপ্তাহ যাবত এই ঘটনাটা চলছে। কেউ বিয়ে বাড়ি থেকে ফিরছে, কেউ পুজো বাড়ি থেকে ফিরছে, কেউ কাজে কর্মসূত্রে বিভিন্ন কারখানা বা ব্যবসার দোকান বন্ধ করে ফিরছে। রাত্রির ঠিক 11:30-12টার পর থেকে বহিরাগত দুষ্কৃতীরা এসে যেভাবে মোটরসাইকেল ছিনতাই, মোবাইল ছিনতাই এবং দাঁড় করিয়ে তাদের উপর হামলা করছে, তাদের মেয়েদেরকে চুরি, সোনা গয়না ছিনতাই থেকে শুরু করে একটা তাণ্ডব চলছে ওখানে। আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের এই আবেদনের ভিত্তিতে, এবং বাড়িতে বাড়িতে কিন্তু চুরি ডাকাতিও একটা প্রবণতা তৈরি হয়েছে, মানুষ খুব অসহায় অবস্থায় আছে, মানুষ খুব চিন্তিত। এই অবস্থায় আমরা সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে এবং এলাকায় যাতে দুষ্কৃতী তাণ্ডব অবিলম্বে বন্ধ হয় তার দাবিতে, এবং যারা এই ধরনের ছিনতাই কাজ করছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় এলাকায় সিসিটিভি ক্যামেরা এবং লাইটিফিকেশন করার জন্য আমরা পঞ্চায়েত এবং প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি। আগামী দিনে যদি এই ঘটনা পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা দলের পক্ষ থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা সর্বস্তরে এগুলো নিয়ে আমরা আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করব। আজকে আমরা একটা প্রতীকী প্রতিবাদ কর্মসূচি কয়েকটা পয়েন্টে আমরা করেছি। আগামী দিনে যদি এই ধরনের দুষ্কৃতীরা গ্রেপ্তার না হয় এবং এই তাণ্ডব যদি বন্ধ না হয়, দুষ্কৃতীরা যদি বন্ধ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করব। আতঙ্কের মধ্যে রয়েছি মানে কালকে এই বেগড়ি অঞ্চলেই 3টে কালী পুজো ছিল, এবং 3টে কালী পুজোর জন্য 3টে প্রসেশন বেরিয়েছিল। তো সেখানেতে সেই প্রসেশনেতেও মেয়েরা আসতে ভয় করছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু যে কালী পুজোর প্রসেশন মানে কত, রাত্রি 10টা 11টা খুব বেশি হলে। তো সেই জায়গায় দাঁড়িয়েও এলাকার সাধারণ মা বোনেরা তারা আতঙ্কিত যে আমরা যে যাব আমরা নিরাপদ নয়, এবং আমাদেরকেও আমাদের বাড়ির লোক বারণ করছে আর কি। কারণ যে ঘটনাটা ঘটেছে, অনুপমদা যেটা বলছিলেন চুরি ছিনতাইয়ের ঘটনা, যে ছেলেটাকে ছুরি মারা হয়েছে সে আমারই পাড়ার ছেলে। রাত্রি 2টার সময় কালী পুজো থেকেই ফিরছিল আর কি। তাকে ছুরি চালানো হয়েছে গলায়, সে মাথাটা হেড করে নিয়েছে, কপাল ভালো বলে লেগেছে কপালে আর কি।
এই যদি পরিস্থিতি হয় আর কি, তাহলে আজকে আমরা নিরাপত্তা যাবো কোথায় আর কি। তো সেই কারণেই আমরা প্রতীকী একটা করেছি এবং আগামী দিনে আমরা দাবি রেখেছি প্রশাসনের কাছে, পঞ্চায়েত প্রশাসন এবং পুলিশ প্রশাসন, যে আমাদের ওই অন্ধকার যে এলাকাগুলো আছে সেগুলোকে ইলেকট্রিফিকেশান করতে হবে এবং প্রত্যেকটা পোলে প্রয়োজনে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, নাহলে মানুষ কিন্তু নিরাপদ না। আর আগামী দিনে আমরা এটাও ভেবেছি, যদি প্রশাসন ব্যর্থ হয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনের আন্দোলন শুরু করবো। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে। আমার নাম আশিস সুদার।